আর যাব না বেগুন তুলিতে ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। কোনো শালা নাই রে। ওই ওই কিরে শালাই কি আমার মতো আকবর আইছিল নাকি রে? আকবর আয় দেখি শান্তি নাই, মরছে মরছে কে লাইকে শালাই যেমন তাকে শালা পুলিশ ফোন দেই। দূর পুলিশ কি ফোন দেব, পুলিশ আইতে আইতে ও ভূত হইয়া আমার গাড়ি চাই হবো, সিআইডি ফোন দেই। এ রো শালা মোবাইল কোনে গেল? হ্যালো সিআইডি। এই স্যার নামেন। স্যার একটা জিনিস বুঝলাম না, একটা লোক আমাকে ফোন দিয়া কইলো হ্যালো সিআইডি, আর আমার 7-7 পরে হাজির। এটা বুঝলাম না স্যার, মানে কি? তুই কি বুঝবি মাথা মোটা? এটা হলো সিআইডির স্পেশালিটি। স্যার আমার দয়া খালি কথায় কথা অপমান করে, এরকম করে নাম কেমন না স্যার? তোরা আবারও শুরু করলি। বেশি বাংলামি করলে কিন্তু দুইজনেরই চাকরি খেয়ে দেবো। স্যার আপনি কি আর কিছু পান না? ভাত খান, মাছ খান, মাংস খান, নলে এটাও খান, চাকরি খাওয়ার ডর দেন কে খালি? স্যার 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 রাগ করে না, বেশি চিল্লাচিল্লি করলে দেখা যাবে যে লাশ বাদ দিয়ে আপনার নিয়ে টানানি করতেছি। ওই যে দেখা যায় লাশ, ওই যে চলেন। ওই লাশ কোনটা? আপনি কি চোখে দেখেন না? লাশ কি আমি নি? এই যে লাশ। ওই এসিবির লগে কেমনে কথা কওয়া লাগে তুই জানাস না? সুস্থ খবর হে অভিজিৎ, আমার মনে হয় লাস্ট ইয়ার বাইতে নাই। তবে স্যার আমার মনে হয় লাশটা মারাই গেছে। তবে স্যার আমার কিন্তু অন্য কিছু মনে হইতেছে। কি দয়া? আমার মনে হয় লাশটি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আলা হাদার আমরা লাশ মরছে বাইছে নাই কিংবা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সব তো একই। তুই হয়তো ছাগল, মানুষ মরে গেলে তো লাশ হয়। অভিজিৎ আর পকেটটা চেক করে দেখ কিছু পাস কিনা। ঠিক আছে স্যার। স্যার কলা, তোর মানে বুঝতেছেন? কুছ তো গবর হে। স্যার ফুল। থ্যাংক ইউ। এই স্যার এটা লাশের কাছ থেকে পাইছি। কুছ তো আসলেই গবর হে। দয়া অভিজিৎ সমস্ত এভিডেন্স নিয়ে শালুকের কাছে পাঠিয়ে দাও। স্যার লাশ কি আপনার বাপে নিয়ে যাইবো? আরে তোরাই নয় আয়। দয়া অভিজিৎ ল্যাব বন্ধ, কুছ তো গবর হে, পাতা লাগানা পারেগা। এই নেন পাতা, কই লাগাবেন? লাগান লাগান। দয়া দরজা তোর দো। এই সর দেখি। ও চাচা গো, খালু গো, উপুবা গো, বললাম গো আমি। কিরে দয়া, মানুষ ব্যথা পাইলে উমাগো বাবা গো কয়, আর তুই চাচা খালু ফুবা কনে পাইলি? স্যার পরে আজাইরা বকবকানি বন্ধ করতে কন। আমার উঠো। ব্যথা পাইছাস, হাতির মতো শরীর বানাইলাস খাইয়া খাইয়া। আরে শ্রীপাদমান যে বাহিরে কেন? আসো আসো, ভিতরে আসো। কি ব্যাপার শালুকে, ল্যাবের দরজা বন্ধ আছিল কি জন্য? আরে বাথরুমের তো সিটকারি কত দিন ধরে নষ্ট হয়ে রয়েছে, তোমার ঠিক করে দিতে কইলাম, ঠিক করে দিল না। আগায় চাপ ছিল, তাই মেন গেট বন্ধ করে আমি হাঁটতে গেছিলাম। আসো আসো, ভিতরে আসো। শালুকে লাশের কাছে থেকে কি কোনো ক্লু পাইছো? হ্যাঁ বস, অবশ্যই তোমার জন্য একটা সারপ্রাইজ রাখছি আমি বস। আমি রাস্তার কাছ থেকে পেয়েছি একটা ফুল আর এই অর্ধেক কলা। আরে ডাক্তার সাহেব, এই ফুল আর কলা এটা তো আমরা এনে দিছিলাম, নতুন কিছু পাইছেন নাকি এইটা দেখান। আরে মাথা মোটা, আমার কথাটাকে পরিপূর্ণভাবে শুন, তারপরে বল। হ্যাঁ বস, এই কলার মধ্যে আমি পেয়েছি লিপস্টিকের রং।
আর এই ফুলের মধ্যে পেয়েছি চুল। এখন বাকিটা তোমরা বুঝে নাও। আর কিছু পাইলেন না, যেমন এই যে নাম, ঠিকানা, ফোন নাম্বার? এসিবি, তুমি এই দুই মাথা মোটা নিয়ে কেমনে থাকো? স্যার তো নিজেও মাথা মোটা, এর লেগেই তো চলে। আরে হাদারাম, চুল আর লিপস্টিক থেকে কখনো কি মানুষের নাম্বার আর ঠিকানা বের করা যায়? এটা কোনো কথা? এসিবি পাদুমেন না পাইলে সুবিধা হইতো আর কি, আর না পাইলে সমস্যা নাই, আমরা পাতা লাগাইনি মনে। চুল আর লিপস্টিক, তার মানে বুঝছো অভিজিৎ, कुछ तो गड़बड़ हो गया। তার মানে খুনি ছেলে না। তোমার কি মনে হয় দয়া? আমার কিন্তু অন্য কিছু মনে হইতেছে স্যার। কি? খুনি অবশ্যই একজন মেয়ে। হ্যাঁ, follow me। যেভাবে হোক কেসটা সমাধান করতে হইব। একটা মুরগি ধরার ব্যবস্থা কর। আর মুরগি তো নাই, হাঁস আছে, হাঁস ধরি। আরে আমি কি ওই মুরগির কথা কইছি? আমি কইছি খুনির কথা। স্যার ওই যে যায় স্যার, দেখে মনে হয় এইটাই খুনি। আমারও মনে হইতাছে এইটাই খুনি। যা ধর। অভিজিৎ যা ধর। না তুই ধর, আরে তুই ধর, তুই ধর। আরে না তুই ধর, না তুই যে ধর, আরে তুই ধর। আরে তোরা দুইজনই যা ধর। ওই নিয়ে দেন আমারে, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। জানেন আপনার খুনি। আপনারা ধরে আনছেন কেন আমারে? আর আপনারা কেডা? চুপ, আমরা সিআইডি। তুই এই ভর দুপুর বেলা এনে কি করস? রে তুই কাঁপতাছস কে? তার মানে তুই খুন করে আইছস না? আপনারা কথা কথা খালি খুন খুন করেন কে? আমার ঠান্ডা জল লাগছে তাই আমি কাঁপতাছি। তার মানে তুই বৃষ্টিতে ভিজা খুন করে আইছস? আমি তো ভাবছিলাম আপনি আমার জ্বর চেক করবেন। কে স্যার কি করেন এগুলা? মাই গড, ওর শরীরে তো শুধু রক্ত আর রক্ত। সুস্থ গড়বড় হে। রক্ত থাকবো না তো কি থাকবো? গেন্ডারের রক্ত থাকবো। ওই তোর মুখ খোল, আকর। স্যার মুখে গন্ধ। খুলবার কইছি খুল। বুঝলাম স্যার মুখে গন্ধ। আকর দেখি। তুই মাংস খাইছ? মাংস খাইছ? ও খাইছি। তার মানে তুই মাংস খায়া শরীরে শক্তি বাড়িয়া খুন করবার গেছিলি? না না, আমার নিয়ে যান, আমার ধরে নিয়ে যান। কইতাছি আমি খুনি না, আমি এলাকায় থাকি। ওর থেকে আপনার অফিসারের চিকিৎসা করান, মনে হয় না আজকে উঠবো। না, এই কেসটা তো কিছুতেই সমাধান দিয়ে পারতাছি না দয়া। স্যার স্যার স্যার, চাচারাতে ফুল দেওয়া যায়। প্রচুর তো গড়বড় হে। এমনি হবো না, কুছ তো গড়বড় হে। দয়া, অভিজিৎ, লেটস গো টু চাচা। আচ্ছা, এই নামাই কালকে লাশ পাওয়া গেছে, আপনি এখনই দেখছেন? হ্যাঁ দেখছি। দেখছেন? তাহলে কোন দিকে গেছে? ওই দিকে গেছে। আর খুনি তো বয়রাও আছে। পয়রা আপনি কি করে জানলেন চাচা? আরে ওরে আমি কত ডাক পারলাম। ওই খুনি, ওই খুনি। ও হুল্লই না, দূর বাইরে গেল গা। হতে পারে ওর নাম খুনি না, ওর নাম হয়ে পারে কেউলা, এউলা, জেউলা, মধু, যদু। এখন মোদিরে যদি গদি করে ডাকেন তাহলে কি আর শুনবো? দেন স্যার, মাথা মোটাই কয় কি? দেন স্যার দেন, আরো দুইটা দেন। ওর নাম মোদি নাই তো অন্য কিছু হইতে পারে। রে হাই রে, আমার কপাল রে, আমি কাগজ নিয়ে সংসার করি। আর ম্যাডামের লাগে আপনার সংসারের সমস্যা, তাই কি আমার লাগে এরকম করবেন? আর গেলবো না। অভিজিৎ, মোরগের দল, খুনি কি কারণ হয়? খুনি কি খুন করে তবে লাগে গপ্প করবো? যত সব পাগলের দল। আচ্ছা চাচা, আর কিছু দেখেন নাই? না, আমি কানা মানুষ, আমি আর কি দেখুন। কষ্ট এখন তেলে কেমন লাগে? তাহলে এতক্ষণ কি কইলেন? সবে অনুমান বাস্তারা, তবে খুনিরা দুইজন আসাল, খুনি গো পায়ে নুপুর আসাল। আমি জায়গা। স্যার, তার মানে বুঝতেছেন, তার মানে একটা মেয়ে খুনি। না, নুপুর তো তুই বিন্দস, হালা বলত জানি কোন। স্যার, ও আবার শুরু করছে। চুপ, তোরা আবারও শুরু করছ। কেসে মনোযোগ দে। কুস্তো গোবর হে, পাতা লাগে না পারেগা। হতাশ আমরা সবাই। এই কেসটার কোনোভাবেই সমাধান দিয়ে পারতাছি না। এই কেসটা আমাকে জীবন বরবাদ করে দিল। স্যার, বরবাদ ছবি দেখাইছেন?
আমার পক্ষে জানি কারা নিয়ে গেল আমারে ধর। দূর স্যার, আপনি বলছেন আপনার পক্ষে টেনশন নিয়ে। স্যার স্যার স্যার, ওইখান থেকে মেয়ে দিতেছে, একটা রাতে ফুল একটা রাতে কলা। তার মানে বুঝতেছেন, কচুতে গোবর হে। ওই আমার ডায়লগ দেশ কে যাও দেশ তাও আবার ভুল ভাল এমনি কবি। মাই গড, পুস্ত গোবর হে, পাতা লাগে না পারেগা। দয়া দরজা তোর দাও। স্যার এই জঙ্গলের মধ্যে আমি দরজা পাবো কই? আপনিও না ডায়লগ শুরু করলে আর থামেন না, জায়গা বুঝে বাদ দিয়েন। ধর বাচ্চা ভালো। বান্ধবী ললিতা, আমরা আমাদের কাছে সফল হয়েছি। তুই ঠিক বলছিস রে বান্ধবী বেগুনি, আমাদের কি এভাবেই এগিয়ে যেতে হবে? বাহ বাহ বাহ, মিস ললিতা আর মিস বেগুনি, তাহলে আপনি রাই। না স্যার, আমি খুন করি না স্যার, বিশ্বাস করেন স্যার, আমি খুন করি না স্যার। মিস বেগুনি, আমরা তো খুনের কথা বলিই নাই। তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে? আমি কলা খাই না, তাই না মিস ললিতা? দয়া, অভিজিৎ, ওই দুটোরে গাছের লগে বান। স্যার মানছি। দয়া শুরু কর। স্যার কি করুমু? অনতক শিখিয়ে দেওয়ার নাকবো খেলা ধরে। স্যার মাইয়া মানুষ, তারপরেও তো কি মায়ের উপরে কোনো সুদ নাই, মার দয়া মার। স্যার বিশ্বাস করেন, আমরা খুন করি নাই। তোরা এত মায়ের খেলি তাও কবি না। দয়া আবার শুরু কর। স্যার আমার মায়ের খাইয়া বাঘে মহিষে এক গাড়ে পানি খায়, ওরা তো কিছুই কইতেছে না। কুস্ত খবর হ্যাঁ। এবারও কি আমরা টার্গেট মিস করলাম? কুস্ত পাতা লাগে না পারেগা। আর আরেকটা উপায় আছে ওগো কাছ থেকে সত্য কথা বাইর করার লিগা। কি অভিজিৎ, কি উপায়? খারান স্যার, আমি আইতাছি। স্যার এই যে ওষুধ নিয়ে। অভিজিৎ, এটাই কি কাম হবো রে? কাম হবো না মানে? দুনিয়া এমন কোন মাইয়া আছে তেলা পোকা দেখে না ডরায়? আহেন খালি স্যার আমার নাকি আহেন। ওই তোরা কি হাসা কথা কবি নাকি তেলা চোরা ধরাই দেবো? দয়া, সব জায়গায় শক্তি খাটাইলে হয় না, কিছু কিছু জায়গায় বুদ্ধিও লাগে, যা তোর মধ্যে নাই। হ্যাঁ ওই বুদ্ধি আপনার ভিতরেও নাই, আপনিই তো কইছেন আমার গেলাইতে। আচ্ছা জায়গা, তোরা খুন করছ কেন ক? স্যার আমরা তো খুন করি নাই, কিন্তু আমরা খুন করাইছি। ওই ছেলেটার নাম ছিল ফারহান। একদিন দেখ বান্ধবী ললিতা, এটা কিন্তু আমাদের জন্য ইনসাল্টের একটা বিষয়। কোনটা বান্ধবী ললিতা? আরে এই যে দেখ কত সুন্দর করে সেজে গুজে ফারহানের সামনে দিয়ে কত রং ঢং করে আসলাম, আমাদেরকে পাত্তাই দিল না। ঠিকই তো, ও আমাকে দিকে তাকাইলই না। আমাকে কি কোনো মান সম্মান নাই? কোথায় আমাদের দিকে তাকাবে, আমাদেরকে একটু ইফটিজিং করবে, আমাদেরকে টিচ করবে, উন্না ধরে টানাটানি করবে, আর আমরা বলবো তোদের ঘরে কি মা বোন নাই? তা না। ঠিক বলেছিস বান্ধবী ললিতা, মুন্ডা চাই কলার একেবারে বইরা দেই। এই অপমানের পরিশোধ আমাকে নিতেই হবো ললিতা, নিতেই হবো। তুই ঠিক বলছিস বান্ধবী বেগুনি, তুই দাঁড়া, আমি ওদের একটা ব্যবস্থা করতেছি। কই রে আমার পাঁচটা কুত্তারা, তাড়াতাড়ি ঘেউ ঘেউ করতে করতে আমার সামনে আয়। এবার বুঝবনি মজাটা, চল। বাহ বাহ, নারী কত সুন্দর অভিনয় জানে রে। অভিনয়ের জন্য নারী সেরা। তোকে ইফতিজিন করলো না, এটা ওর অপরাধ। স্যার করবো না কেন? এসব কাজ আমাদের ইগোতে লাগছে। তোগো ইগো ছুটাইতাছি, তোগো 5-8টা কুত্তা কত ধরুমি, তার আগে তোগো ব্যবস্থা করতাছি। তোরা নারী জাতির কলঙ্ক, তোগো বাইসা থাকার কোনো অধিকার নাই। দয়া, অভিজিৎ,